নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল যার নাম হলো সুমিস লিটল ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন, আমিও ভালো আছি। তো আজ আমি অনেক দিন পর একটা নতুন ভিডিও আপলোড করছি। সেটা হচ্ছে আমি গেছিলাম মা শ্যামসুন্দরীর কাছে। মাকে আবার কলকাতার জীবন্ত কালী বলেও খুব চেনা যায়। তো আমরা সকালবেলা বেরিয়ে পড়েছিলাম। সেটা হচ্ছে 21 তারিখে মায়ের ছিল স্নানযাত্রা। তার আগেও আমরা গেছিলাম, তার আগে শনিবারে গেছিলাম। তো যাই হোক ওই দিন জানতে পারলাম 21 তারিখে মায়ের স্নানযাত্রা আছে। তো সেদিন আমরা ভাবলাম যাই। শুধু আমাদের সাথে দিদি যাইনি, খুব মিস করলাম ওনাকে। তো ওইখানে গিয়ে বেশি লাইনও আমাদেরকে দিতে হয়নি। আমরা ভোরবেলা বেরিয়ে পড়েছিলাম তিনজনেই, কাকিমা আর আমার বান্ধবী আর আমি। গিয়ে ওইখানে স্বর্ণচাপা ফুল, মানে মায়ের খুব পছন্দের ফুল, তো আমরা সেটাও নিয়েছিলাম। পাওয়াই যাচ্ছিল না। ওইখানে একটা ভাই আছে, তার নাম্বার আমরা নিয়েছিলাম। ফুলের দোকান আছে, তো ওই ভাইয়ের নাম্বারটা, ওই ভাইয়েরকে আমি দেখাবো পরে। তো দুধ নিয়েছি আর পদ্ম ফুল নিয়ে, ফুল আর একটা মালা নিয়ে আমরা চলে গেছিলাম। আর ওখানে চাল, মায়ের যেটা আসল আর কি, সেটা হলো আতপ চাল আর কলা। তো ওটা তো যেখানে পুজোর আগে নেওয়া হয় ওইখানে দিয়ে দিয়েছিলাম, আর দক্ষিণাটা ওখানে দিয়ে দিয়েছিলাম। আর বাকি দুধ ও ফুলটুল নিয়ে আমরা এগিয়েছি। তো ওইখানে মায়ের ধরনের দুধ দিয়ে স্নান করানো হলো। বেশ খুবই ভালো লাগলো এরকমভাবে। এই প্রথম আমার মানে এরকম দেখলাম আর কি, ওটা হলো খুব ভালো লেগেছিলো। এর আগে আমরা যখন গেছিলাম সেদিনও মানে মায়ের থেকে চোখটা ফেরাতে পারছিলাম না, এতটাই সুন্দর। এই মানে মায়ের ভিডিও না আমি এর আগে ইনস্টাগ্রামে দেখেছিলাম, অনেকবার দেখেছি। তো দেখে না খুব ইচ্ছে ছিল। তাই বান্ধবীটাকে বললাম, ও বললো কি জানো তো, আমি ভাবছিলাম তোমাকে বলবো কি মাকে নিয়ে চলো আমরা যাই, গিয়ে একবার ঘুরে আসি। তো সেদিন কাকিমা যায়নি, কিন্তু আমার মেয়ে গেছিলো আর ওই দিদিটা গেছিলো আর আমি আমার বান্ধবী। তো দেখতেই পাচ্ছ লাইন প্রচুর ছিল, আমাদেরকে লাইনে দাঁড়াতে হয়নি, সেই দিনও সেরকম দাঁড়াতে হয়নি, আর 21 তারিখেও দাঁড়াতে হয়নি। তো এটা হলো ওই দোকান, মানে মন্দির থেকে বেরিয়ে ডান দিকে একটুখানি দুটো দোকান ছাড়ি, মানে একটা দোকান আছে তারপরে, হ্যাঁ একটা দোকান, তারপরে দোকানটাই এই ভাইটা হলো। ভাইটা খুবই ভালো। ওকে আমরা ফোন করেছিলাম, ফোন করে আমরা বললাম যে এরকম আমাদের স্বর্ণচাপা ফুলটা এনে দিবি ভাই। তো ও বলেছিল হ্যাঁ এনে দেবো। তো আমাদের পুজো হওয়ার পর আমরা ওখান থেকে হাঁটতে হাঁটতে ঠিক শিয়ালদার দিকে যাচ্ছিলাম। ভাবলাম একটু হেঁটে হেঁটেই যাই। ধর দিকে দেখি ওখানে একটা বেশ ভালো একটা পার্ক আছে। তো এটা আমাদের আগে জানা ছিল না। তো আমরা সেই পার্কে গেলাম, কয়েকটা ফটো তুললাম, তারপরে বেরিয়ে আসলাম। ভাবলাম মেয়েকে যখন আবার আনবো তাহলে এই পার্কে আবার। তো এখান থেকেই আমরা হেঁটে হেঁটে চলে গেছিলাম শিয়ালদা থেকে বাড়ি ট্রেনে করে। আর এর আগের দিন আমরা যখন গেছিলাম বিকেলের দিকে, তো সেদিন আমরা মন্দিরে ওখানে পৌঁছেছিলাম মনে হয় 4:30-5টা এরকমই কিছু হবে আর কি, এতটা ঠিক টাইমটা মনে নেই। তারপর অঞ্জলি দিতে পেরেছিলাম সেই দিন। অঞ্জলি দিয়ে তারপরে আমরা আরতি দেখলাম, আরতি দেখে আবার ভোগের জন্য দাঁড়িয়েছিলাম। ভোগ নিয়ে তারপরে বাড়িতে ফিরেছিলাম। তো বেশ ভালোই কেটেছিল সেই দিনটাও। আমাদের লাইনে ঠিক দাঁড়াতে হয়নি সেরকম, কিন্তু হ্যাঁ ভোগের জন্য তারপরে আবার লাইনে দাঁড়িয়েছিলাম। তো ভোগ নিয়ে আমরা বাড়িতে এসে পড়েছিলাম। খুব ভালো লেগেছিলো সেটা। মায়ের মুখটা আমি ভুলতে পারছিলাম না, এত সুন্দর মুখ কি বলবো, মানে এত ভালো লেগেছিলো আমার। মায়ের সামনে দাঁড়িয়ে যখন অঞ্জলি দিচ্ছিলাম, মায়ের একদম সামনে দাঁড়িয়েছিলাম, তো বেশ ভালো লাগছিলো দেখতে। তো আজকে এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে, ভালো যদি না, ভালো তো লাগবেই, মাকে দেখে কার না ভালো লাগে বলুন। তো ভিডিওটাকে লাইক অ্যান্ড কমেন্ট অবশ্যই করবে, আর সাবস্ক্রাইবটাও করে দিও। ঠিক আছে, আজকে এখানেই বিদায় নিলাম। নেক্সট আবার অন্য ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা করবো। বাই বাই। আবার যদি মায়ের কাছে যাই সেই দিনের ভিডিও আবার তোমাদের সাথে শেয়ার